ইন্টারনাল কাসকেডিং স্টাইল শিট বা সিএসএস ব্যবহার করার জন্য হেড ট্যাগের আন্ডারে ভিজুয়াল স্টুডিও কোড এটিকে ডাউনলোড করব। এর জন্য ফ্রি ডাউনলোড অপশনে গেলাম, কিছু অপশন আসছে যেমন গ্রেডিয়েন্ট, এদিকে ইউআরএলটাকে ক্লোজ করে দিলাম। 1920 HD এই ছবির জন্য। অর্ডার লিস্ট মানে আলাদা কিছু নয়, অর্ডার লিস্ট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেরকম করেছি প্যারাগ্রাফ লিখে নাম্বারিং করেছি 1 2 3। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আইটি এডুটাইট ম্যাট্রিক্স কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট হালিশহরের পক্ষ থেকে আমি গৌতম চক্রবর্তী। আজকে আমরা HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অর্ডার লিস্ট এর ব্যবহার কিভাবে ওয়েব পেজে করতে হয় তা দেখব, এবং সেটা করার জন্য যে ট্যাগটি আমাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে OL, অর্ডার লিস্ট। এটি কন্টেনার ট্যাগ। HTML কোড করার জন্য আমরা আজকে নোটপ্যাড এর ব্যবহার করব না, এবং উইজউইক এডিটর নোটপ্যাড প্লাস প্লাসেরও ব্যবহার করব না। এর জন্য আমরা VS কোড ব্যবহার করব। আমরা এখানে একটি ওয়েব ব্রাউজার ডাকগোতে চলে গেলাম, এবং এখানে আমরা VS কোড ডাউনলোড এটি লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে অনেকগুলো লিঙ্ক শো করছে। তার মধ্যে microsoft.com এর যে লিঙ্কটি পাচ্ছি সেটা দিয়েই ঢোকার চেষ্টা করব। এখানে ভিজুয়াল স্টুডিও 2022 এই ভার্সনটি দেখা যাচ্ছে, এটি আমরা নেব না, আমরা ভিজুয়াল স্টুডিও কোড এটিকে ডাউনলোড করব। এর জন্য ফ্রি ডাউনলোড অপশনে গেলাম। এখানে যাওয়ার পরে x64 ইউজার ইনস্টলারে ক্লিক করলাম। এখানে ডাউনলোড হয়ে গেছে, এটার মধ্যে ডবল ক্লিক করা হলো। করলে পরে এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট অপশনে ক্লিক করতে হবে, নেক্সট। তারপরে ক্রিয়েট এ ডেস্কটপ আইকনে ক্লিক করে নিলে ভালো হয়। তারপর নেক্সট, এখান থেকে ইনস্টল এই অপশনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আমি এখানে ইনস্টল করছি না, কারণ আমার মেশিনে তো ইনস্টল অলরেডি করাই রয়েছে। আমরা এটাকে ক্যান্সেল করে এখান থেকে বেরিয়ে গেলাম। এখানে আমরা ডেস্কটপের উপর একটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি। রাইট ক্লিক, নিউ ফোল্ডার, HTML আন্ডারস্কোর VS কোড ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমাদের এখানে ওয়েলকাম স্ক্রিন এসছে। ওয়েলকাম স্ক্রিনের মধ্যে আমরা ফাইলে গিয়ে এখানে একটা অপশন রয়েছে ওপেন ফোল্ডার, এই অপশনটিতে ক্লিক করলাম। ওপেন ফোল্ডার অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে ডেস্কটপে চলে যাব। ডেস্কটপের মধ্যে আমরা এই মাত্র যে ফোল্ডারটি বানিয়েছি HTML VS, এর মধ্যে ডবল ক্লিক করলাম। এর মধ্যে ডবল ক্লিক করার পরে এটিকে সিলেক্ট ফোল্ডার করলাম। করার পরে HTML VS ফোল্ডার ওপেন করাই রয়েছে। এখানে গিয়ে আমরা নিউ ফাইল অপশনে যাব। নিউ ফাইলে যাওয়ার পরে আজকে আমরা যেহেতু অর্ডার লিস্ট বানাচ্ছি সেই জন্য আমরা ফাইলের নামটা দিলাম ord_list.html। এই ফাইল নেমটি দেওয়ার পরে এন্টার প্রেস করলাম। আর এদিকটা প্রয়োজন নেই, আমরা এটাকে রিডিউস করে দিলাম। যে কোনো কোডিং করার সময় কমেন্ট দিয়ে করাটা খুবই গুরুত্বপূর্ণ। লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটে পরে এক্সক্লামেশন সাইন দিলাম, দিয়ে ডবল হাইফেন অর্ডারড লিস্ট, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরপর এক্সক্লামেশন মার্ক, এবার ডক টাইপ দিয়ে HTML লিখব। লেখার পর আমরা পরের লাইনে এখানে HTML ট্যাগটি ব্যবহার করব। ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ব্যবহার করছি। এরপর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে হেড। এই হেড এরিয়ার মধ্যে আমরা এখানে জেনে নিই আজকে একটু ইন্টারনাল CSS ব্যবহার করা শিখি। ইন্টারনাল কাসকেডিং স্টাইল শিট বা CSS ব্যবহার করার জন্য হেড ট্যাগের আন্ডারে স্টাইল এই ট্যাগটি লিখতে হবে। ওয়েব পেজে যে আমরা আউটপুট দেখবো, মেনলি বডিতে যা আমরা লিখি বডি সেকশনে সেটাই তো দেখা যায়। তো সেই বডি স্টাইলটা কি হবে সেটা এর মধ্যে আমরা ডিক্লেয়ার করে রাখছি। তো তার জন্য বডি লিখলাম,
এবার বডিতে বিজি কালারের পরিবর্তে ব্যাকগ্রাউন্ড একটি পিকচার ব্যবহার করব। তার জন্য যেটি আমাদের লিখতে হবে, এখানে ব্যাক লেখার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন চলে এসছে। এর মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম এবং কোলন দেওয়ার পরে কিছুটা জায়গা চলে এসছে। এখানে আমরা ব্যাক ওয়ান একটা টেম্পোরারি নাম দিচ্ছি, সেই ফাইলটা আমরা পরে বানিয়ে নিচ্ছি। ব্যাক ওয়ান ডট, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে জেনারেলি ওয়েব পেজে যে ছবি বা পিকচার ব্যবহার করা হয় বা ইমেজ ব্যবহার করা হয় তাদের এক্সটেনশন নেম সর্বদা হয় জেপিইজি বা জেপিগ অথবা জিআইএফ অথবা পিএনজি এক্সটেনশন যুক্ত হতে হবে। তার জন্য আমরা এখানে জেপিজি এক্সটেনশন ব্যবহার করছি। এখানে পিএনজি জিআইএফও নেওয়া যেত এবং এই ফাইলটা আমরা তৈরি করে নেব। তৈরি করার জন্য এটাকে মিনিমাইজ করে নিলাম। এখান থেকে ফটোশপ, এখানে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলাম। এখানে আমরা রেজলিউশন এইচডি কোয়ালিটি রেজলিউশনই ব্যবহার করব 1920x1080। এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি সেটা একটু কালারফুল করার চেষ্টা করব। এই জন্য লেয়ার প্যানেলের মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড লক লেয়ারটি এসছে এখানে, এটার মধ্যে ডবল ক্লিক করলাম, ফলে এটি নিউ লেয়ারে কনভার্ট হয়ে গেল। এখানে এবার লেয়ার 0 এসছে, লেয়ার 0তে ডবল ক্লিক করা হলো। এখানে লেয়ার স্টাইলের মধ্যে এর মধ্যে থেকে কালার ওভারলে বা গ্রেডিয়েন্ট ওভারলে আমরা ব্যবহার করছি। এই চেকবক্সটিতে ক্লিক করার পর গ্রেডিয়েন্ট ওভারলের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের কিছু অপশন আসছে, যেমন গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট আমরা 2 or more কালারের মিক্সিংকে গ্রেডিয়েন্ট বলে। এখান থেকে এই কালারটি আমরা চয়েস করব, ডার্ক কালারের দিকে চয়েস করি। আচ্ছা, এইবার আমরা এখানে এরপরে এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এই ফাইলটিকে আমরা ফটোশপ ফাইলে নয় জেপিজি ফাইলে সেভ করব। তার জন্য আমাদের সেভ অ্যাজ অপশনে গেলাম। সেভ অ্যাজ অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা ডেস্কটপে চলে গেলাম। আমাদের যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটির নাম হচ্ছে HTML/VS এবং তার মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে ব্যাক ওয়ান লেখার পরে এখানে আমরা ফটোশপ ফাইলে সেভ করব না, আমরা সেভ করব জেপিজি। কারণ ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ডে ফটোশপ ফাইল পিএইচডি ফাইল সাপোর্ট দেবে না এবং অন্য ফাইলও সাপোর্ট দেবে না, পিএনজি জেপিজি জিআইএফ ছাড়া কিছু সাপোর্ট দেবে না। তাহলে আমরা জেপিজি নিলাম, এখান থেকে জেপিজি এক্সটেনশন। এই জেপিজি নেওয়ার পরে এই ফাইলটাকে আমরা সেভ করে দিচ্ছি আমাদের HTML/VS ফোল্ডারের মধ্যে। সেভ করে দেওয়ার পরে ম্যাক্সিমাম কোয়ালিটি রাখলাম, রেখে ওকে করে বেরিয়ে আসলাম। ফটোশপ তো সবার কাছে নাও থাকতে পারে, ইমেজ পেইন্ট দিয়েও করা যেতে পারে। এর জন্য সার্চ বারে গিয়ে এখানে আমরা পেইন্ট লিখলাম। পেইন্ট লেখার পরে পেইন্ট যে আমাদের অ্যাপ্লিকেশনটি আছে সেটির মধ্যে ক্লিক করলেই খুলে গেল। এর মধ্যে আমরা এটার সাইজটাকে আগে ডিনোট করে দিই, ইমেজ প্রপার্টিস কত হবে। এটা ডিফল্ট সাইজ 1901 দেখাচ্ছে আর হাইট দেখাচ্ছে 870। এটাকে আমরা 1920 HD এই ছবির জন্য এবং হাইট আমরা 1080 HD পিকচারের জন্য আমরা করে নিলাম। ফিল উইথ কালার দিয়ে এখানে ফিল করে দেবো। আমরা এখান থেকে এয়ারব্রাশটা এখান থেকে চয়েস করলাম। এয়ারব্রাশের সাইজটা বাড়ানোর জন্য আমরা কন্ট্রোল চেপে নিউমেরিক কিপ্যাড থেকে প্লাস প্রেস করতে থাকলাম এবং ব্রাশের সাইজটা বড় হয়ে গেল। আমরা এখানে ড্রয়িং করে দিতে পারি, কলবার দিয়ে অ্যাডজাস্ট করে একটু মিডিলে নিয়ে আসি। ফাইলটাকে আমরা সেভ করব। এবার সেভ করার সময় ডিফল্ট এক্সটেনশন নেম পিএনজি হচ্ছে, জেপিজি এক্সটেনশনও নিতে পারি। জেপিজি এক্সটেনশন এখানে রয়েছে, ডেস্কটপ থেকে HTML/VS ফোল্ডারটা নিয়ে ওর মধ্যে ব্যাক টু লিখে জেপিজি এক্সটেনশন নিয়ে সেভ করে দিলাম। ফাইলটাকে সেভ করার পরে আমরা ক্লোজ করে দিলাম এবং আমরা এখান থেকে যদি HTML/VS ফোল্ডারটা খুলি আমরা নোটপ্যাডের ফাইলটাও দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড পিকচার হিসেবে আমরা ব্যাক পিকচারটাও অলরেডি ফটোশপে যেটা বানিয়েছি সেটা দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে আমরা এখানে পেজের মধ্যে যে লেখা লিখবো তার কালারটা এখানে ডিক্লেয়ার করে নিই। কালার কোলন, এখানে আমরা লিখে দিচ্ছি লাইন। টপ মার্জিন দেবো, তার জন্য মার্জিন -টপ, এটা লেখার পর কোলন দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এটা 30 পিক্সেল দিচ্ছি। এটা হচ্ছে অ্যাবসলিউট লেন্থ মেজারমেন্ট, পিক্সেলে করা হয়। এছাড়াও রিলেটিভ মেজারমেন্ট আছে, সেগুলো ফিউচারে আমরা আলোচনা করব। মার্জিন লেফট 30 পিক্সেল এগেইন। আমরা ওয়েব পেজে তো হেডিং ব্যবহার করব, এর জন্য H1 H2 H3 H5। এখানে আমরা নিজেদের মতো করে সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এই ফ্লেক্সিবিলিটি গুলো CSS এ রয়েছে। যেমন H1 এর পরে এখানে যা লিখতে হয় কার্লি ব্রেসের মধ্যে লিখতে হয়। কার্লি ব্রেস মানে সেকেন্ড ব্র্যাকেট। হেডার ট্যাগের প্রপার্টি ডিক্লেয়ার করছি, ফন্ট সাইজ এরপর ফন্ট ওয়েট
বোল্ড করে দিলাম। কোডিং এ কিছু এরর দেখাচ্ছে, কোডিং এরর, এটা খুব সহজেই আইডেন্টিফাই করা যাচ্ছে। এই ইমেজটাকে চিনতে পারছে না, ইমেজটা কোন পাথে রয়েছে সেটা তো ডিক্লেয়ার করেনি। এখানে তার জন্য আমরা ব্যবহার করব ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখানে ইউআরএল লিখবো ব্র্যাকেট দেওয়ার পরে, এদিকে ইউআরএলটাকে ক্লোজ করে দিলাম। এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট প্যারেনথেসিস দিয়ে শেষ করলাম। যাই হোক, এখানে ইউআরএল এর মধ্যে ব্যাক জেপিজি, এবার এটা কারেক্ট হয়ে গেছে, এখানে আর কোনো প্রবলেম নেই। ওয়েব পেজে যে লেখাটা লিখবো তারও একটা ফন্ট সাইজ একটু দেওয়ার দরকার, সেই ফন্ট সাইজটা আমরা এখানে দিয়ে দিই। ফন্ট সাইজ আমরা ব্যবহার করলাম 25 পিক্সেল ব্যবহার করি, যদি পরিবর্তন করার দরকার পড়ে আমরা পরে করে নেব। ইন্টারনাল স্টাইল শিটের লেখা আপাতত কমপ্লিট। আচ্ছা, এরপরে আমি টাইটেল অবশ্যই ব্যবহার করব, টাইটেল ট্যাগ, কারণ এটা ট্যাবে শো করে। এটা আমরা অর্ডার লিস্টের জন্য করছি, সেই জন্য অর্ডার লিস্ট আমরা লিখে দিলাম। অর্ডার লিস্ট মানে আলাদা কিছু নয়, অর্ডার লিস্ট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেরকম করেছি না, বিভিন্ন প্যারাগ্রাফ লিখে প্যারাগ্রাফগুলো নাম্বারিং করেছি 1 2 3, বা লাইন লিখে এ বি সি ডি এর ভাবে, বা রোমান 1 রোমান 2, এইগুলোই অর্ডার লিস্ট, নাথিং এলস। বা নাম্বার লিস্টও আমরা এটাকে বলতে পারি। বডি, এই বডি ট্যাগটি শুরু হলো। এখানে আমরা যে বডি শুরু করলাম এটা হচ্ছে ওয়েব পেজে শো করবে। আর এখানে যে সিএসএস, ইন্টারনাল সিএসএস ব্যবহার করেছি, এটা বডি ট্যাগে যা যা দেখাবে তার প্রপার্টি এবং ভ্যালুগুলো সেট করে এসেছি। প্রথমে আমরা স্ট্রং, STRONG, স্ট্রং দিয়ে এবং একটু আন্ডারলাইন করে মানে INS ব্যবহার করছি। এর মধ্যে প্রথমে আমরা কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লিখি, SOFTWARE সফটওয়্যার। এবার আমরা ওয়েল ট্যাগ ডিক্লেয়ার করব। ওয়েল ট্যাগ লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ওয়েল লিখলাম। ওয়েল লেখার পরে আমরা এখানে প্রথম অ্যাট্রিবিউটটা দিলাম স্টার্ট। স্টার্ট এখান থেকে নিলাম, স্টার্ট এখানে 1 নিলাম এবং টাইপও নিলাম 1। এটার পরে এটা আমরা ক্লোজ করে দিলাম। অর্ডার লিস্ট কিন্তু কন্টেনার ট্যাগ, শুরু এবং শেষ হয়েছে। এবার এলআই তার আন্ডারে একটি সাব ট্যাগ, এটাও কন্টেনার ট্যাগ। এখানে আমরা এলআই ব্যবহার করছি লিস্টের জন্য। লিস্টে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি কি নামের হবে সেগুলো আমরা দিতে পারবো 1 2 3 করে। স্টার্ট 1, টাইপ 1, এটা ডিফল্ট অ্যাট্রিবিউট। লিস্ট আইটেমে লিখছি হচ্ছে অফিস। এটাকে কপি পেস্ট করে নেওয়া যাক এবং এখানে পেস্ট করলাম। চারটি এরকম নিলাম, চারটি করে আমরা লিখছি এখানে। প্রথমে আমরা এখানে মাইক্রোসফট অফিসের জায়গায় লিখলাম অ্যাডোবি ফটোশপ। এরপরে আমরা এখানে লিখলাম কুরিল র। এবার এখানে আমরা লিখলাম অ্যাডোবি প্রিমিয়ার। এবার আমরা একটুখানি রিস্টোর ডাউন করে নিই ভিএস কোডের উইন্ডোটিকে। আমরা যে ফাইলটি বানিয়েছি এখানে, সেই ফাইলটির নাম হচ্ছে word_list.html। সেটি এই ফোল্ডারের মধ্যে রয়েছে, ডেস্কটপে html_vs। এখান থেকে আমরা এটাকে ওপেন করে নিলাম। এই ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে একই সাথে ওয়েব ব্রাউজার এবং ভিএস কোড উইন্ডো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের লাইম কালার এসছে। এই লাইম কালারটা এই কালারের উপর অতটা এফেক্ট ভালো লাগছে না। এখন আমরা এটাকে ইয়েলো করি। অন্য কোনো ভিডিওতে RGB আমরা এফেক্ট ব্যবহার করব কালারে। কন্ট্রোল এস সেভ করলাম, F5 প্রেস করলাম। এটা তো একটা লিস্ট আমাদের তৈরি হয়ে গেল। আরেকবার কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে এন্টার প্রেস করলাম এবং কন্ট্রোল ভি করলাম। এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার জায়গায় এখানে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লেখা যাক। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা এখানে স্টার্টটা 1ই রাখবো, টাইপটা আমরা চেঞ্জ করে রোমান I দিয়ে দিলাম, ক্যাপিটাল I। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা পাইথন লিখছি। তারপরে গুগলের ল্যাঙ্গুয়েজ গো লিখছি। তারপরে আমরা জাভা লিখছি এবং আরেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটির নাম সুইফট। এই কটি নাম আমরা এখানে ব্যবহার করলাম। 4টি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর 4টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে নাম দিলাম। লিখে এখানে আমরা সেভ করলাম কন্ট্রোল এস এবং এখানে F5 করলে আমরা দেখতে পাবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো
এখানে পরপর কিন্তু চলে এসছে। কিন্তু এটা যেমন 1 2 3 4 এসেছিল, আমি বলেছি যে এইগুলো ডিফল্ট টাইপ, মানে ওয়েল স্টার্ট 1 টাইপ 1 লিখলেও আসবে, না লিখলেও আসবে। আমি এখানে ডিলিট করে দিই। আমরা এখানে কন্ট্রোল এস করলাম, এখানে অর্ডার লিস্টের কোনো অ্যাট্রিবিউট দেওয়াই নেই। আমরা এখানে F5 করছি, তা সত্ত্বেও আসছে। এবার এখানে আমরা একটু লিখেই করি, এটা লিখেই করাটা ভালো। আমরা যদি স্টার্ট করি 5 থেকে, তাহলে এবার যদি টাইপ আই রাখি, এটা সেভ করি, তাহলে এখানে কত দেখব, স্টার্ট হবে 5 থেকে, তার মানে ভি দিয়ে শুরু হওয়ার কথা। F5 করলাম, স্মল এ দিই, তাহলে কিভাবে আসবে, কন্ট্রোল এস করলাম, এখানে F5 করলাম। তো নিশ্চয়ই এটা বোঝা গেল। 4টে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, তাই না? এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে আমরা এখানে স্টার্ট করলাম 4 নম্বর থেকে, যেহেতু 4টে আছে। এবার টাইপ 1ই রেখেছি, রাখার পরে এখানে যদি আমি রিভার্স কথাটা লিখি, REVRACD, এই রিভার্স লেখাটা লিখে দিলে এই তখন আর 1 2 3 4 আসবে না, এটা উল্টে আসবে রিভার্স হয়ে। এখানে যখনই আমি F5 করব তখন 4 3 2 1 আসছে। নিশ্চয়ই ব্যাপারটা বোঝা গেল। এই যে আমরা HTML এ কোডিং করছি VS কোডে, এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন যেটি আমাদের অবশ্যই প্রয়োজন, সেটা কিন্তু লাইভ সার্ভার এক্সটেনশনটা ডাউনলোড করে নিতে হবে। এর জন্য লেফট প্যানেলে গিয়ে আমরা এক্সটেনশন টুলে ক্লিক করলাম। এখানে যাওয়ার পরে ইন্টারনেট অন করাই রয়েছে। এবার এখানে সার্চ বক্সের মধ্যে আমরা লাইভ, এবার লাইভ লেখার সঙ্গে সঙ্গে এই যে প্রথমে লাইভ সার্ভার চলে এসছে। এখানে ক্লিক করার পরে আমার এখানে দেখাচ্ছে কিন্তু আনইনস্টল অপশন, কারণ আমার কম্পিউটারে এটা ইনস্টল করাই রয়েছে। এটা ক্লোজ করে দিলাম এবং এটাকে লেফট প্যানটা ছোট করে নিলাম। এখানে আমাদের একটু কিছু পরিবর্তন যদি করে নিই, যেমন হেডারটা একটু ছোট লাগছে, হেডারের আমার ফন্ট সাইজটা একটু যদি বাড়িয়ে দিই 35 পিক্সেল, এবং লেখার সাইজ মোটামুটি ঠিকই আছে, হেডারটা বাড়িয়ে নিলাম। আর এখানে এই যে আমরা উল্টো করে লিখেছি, এটা প্রয়োজন নেই, আগের মতো ফিরে যাই, আমি জাস্ট ব্যবহার করার জন্য দেখালাম। এখানে স্টার্ট আমরা 1ই রাখছি আর টাইপটা রোমান 1 রাখছি। ন্যাচারালি এবার যদি আমরা সেভ করি, ফাইনাল পেজটাকে দেখতে পাবো। আচ্ছা, যদি আমরা ব্যাক টু ডট জেপিজি, যেটা MS পেইন্টে বানিয়েছিলাম, সেই ফাইলটাকে যদি ব্যবহার করে দেখি, সেভ করে যদি F5 করি, এর মধ্যে আরো এটা ভালো লাগছে। আচ্ছা, আমরা এখানে ফটোশপের ব্যাকগ্রাউন্ডটাই ব্যবহার করি, এবং করার পরে কন্ট্রোল এস করলাম, এটাকে F5 করে রেন্ডারিং করলাম, করার পরে এটাকে ফুল স্ক্রিন করে একবার দেখে নিই। এটা আমাদের ওভারঅল আউটপুট এসছে। আমরা এখানে অর্ডার লিস্টের ব্যবহার দেখলাম, ইন্টারনাল কাসকেডিং স্টাইল শিটের ব্যবহার দেখলাম, ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখলাম। আশা করছি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।